দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে গাইবান্ধার গানসাস মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও স্কোয়ার মাতা অনিতা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আলোচনা সভা। সবাই প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারুল মান্নান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি গোবিন্দলাল দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টুটুল ও উপাধ্যক্ষ ও নারী মঞ্চের সভাপতি নাসরিন সুলতানা রেখা। মাছরাঙা টেলিভিশন আমার ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় টেলিভিশন, প্রিয় চ্যানেল, এবং আমি মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল প্রোগ্রামটা আমি অলমোস্ট প্রতিদিনই দেখা হয়। প্রশংসা করি যে অন্যরা যখন খুব কম দামি সিনেমা নিয়ে এসে মালগাঁদা সিনেমা নিয়ে এসে বিনোদনের ১২টা বাজিয়ে দেয়, তখন এই কাজটা কিন্তু মাছরাঙা করে। আমি আমার দেশের স্বার্থকে চিন্তা করব, আমার সমাজ ব্যবস্থার স্বার্থকে বিচার করব, সাংবাদিকতার নীতিমালাকে আমাকে মেনে চলতে হবে। মাছরাঙা টিভি শুধু একটা মাধ্যমই নয়, একটা আসলে সংগঠন এবং শক্তিশালী একটা হাতিয়ার। আগামী দিনে যে প্রজন্মগুলো আসছে তাদের কথাগুলো যেন উঠে আসে। গাইবান্ধা জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও এনসিপির পৌর নেতা জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেতা অ্যাডভোকেট ব্রিটিশ সরেন ও চ্যানেল ওয়ানের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা সহ অন্যরা। মাছরাঙা টেলিভিশন আসলে ভিন্ন ধর্মী একটি টেলিভিশন বা একটি প্রতিষ্ঠান যা ভিন্ন আঙ্গিকে ভিন্ন মানসিকতায় চলে। আজকে অনেক টেলিভিশনের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশনের যে অবদান তিনি রেখেছেন, যা প্রশংসার দাবি রাখি। মাছরাঙা টেলিভিশনকে বলবো যেন আমরা মূল ধারার জনগণের সঙ্গে যেন তাদের থেকে আমাদের সমস্যাটা বেশি, সেজন্য আমাদের সমস্যাটা যেন বেশি করে তুলে ধরা হয়, আমরা পদে পদে লাঞ্ছিত হই, নিগৃহীত হই। পরে কেক কেটে বৃক্ষরোপণ এবং গাইবান্ধার বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাছরাঙা নিউজ ডেস্ক।